গাইস, আসসালামু আলাইকুম। আজ বহুত দিন পর আবার ভিডিওতে আসলাম আপনাদের সামনে। আজকে রাত্র 12:30 এখন ঘড়িতে টাইম। একটা মানে মাঝরাতেই বলা চলে, একটা মাঝরাতের গল্প বলি আপনাদেরকে। আসলে ভিডিওটা খুবই শিক্ষণীয়। বেশ কিছুদিন আগে আমার যখন নতুন একটা জব মেলে, আমি এই রাস্তা দিয়ে এই সাইডটা দিয়ে হাইটে যেতাম। তো তখন দেখতাম এখানে একটা তেলের ট্যাঙ্কার, এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতেছেন, আমি যদি জুম করে আপনাদের দেখে, এই ফাঁকা জায়গাটা, ওই যে আপনার ইলেকট্রিক যে আপনার খামটা দেখছেন, ওটার এই যে আমাদের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার কথা আমি বলতেছি। তো তেলের যে ট্যাঙ্কারটা এখানে থাকতো, কয়েকশো হাজার লিটার তেল থাকতো এখানে। এই তেলের যে মজুদ গুদামটা যেটা বলি আমরা, এইটাতে যখনই আমি যাইতাম এখানে দেখতাম হঠাৎ করে তেমন একটা সেফটি নাই, নিরাপত্তা নাই। মানে পরবর্তীতে আমি শুনতে পেলাম এটার একটা ডিটেলস আছে। এরকম বড় বড় কোম্পানি এরা কি করে, এরকম নামে বেনামে এক একটা কোম্পানি খোলার পরে সেখান থেকে বড় কিছু একটা লোন নেয়। লোন নেওয়ার পরে ওইখানে একটা পরিচালনায় যে কোনো একটা সাধারণ লোক রাখে, ভালোভাবে চলুক না চলুক ওইটা কোনো বিষয় না। তারা এইভাবে করে নিয়ে একটা বড় লোন নিয়ে এখান থেকে কোটি কোটি মিলিয়ন ডলার এখান থেকে নিয়ে চলে যায়। তো আজকের শিক্ষণীয় বিষয়টা হলো মানুষের অবহেলার ফল কি হইতে পারে। তো অবহেলার সেই ফলের যেগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এটার ফল ভোগ করতেছে। আসলে মূলত যাদের টাকা আছে তাদের তো কোনো ব্যাপার না। তো আমার এখানে শিক্ষণীয় বিষয়টা হলো এটাই, আপনার যতটুকু যা কিছু থাক, আপনি একটা গাড়ি পার্কিং করবেন বা আপনি চলাফেরা করবেন, আপনার সচেতনতা বোধ, আপনি গাড়িটা পার্কিং করার সময় জানবেন এখানে কি আছে, এখানে অ্যাক্সিডেন্ট হলে কি হইতে পারে। দুর্ঘটনা মানুষকে কখনো বলে কয়ে আসে না, এটা আমরাই জানি, সকলেই জানি। আপনাকে দুর্ঘটনা কোনো দিনই বলবে না যে আমি আসতেছি, কিন্তু আপনার সচেতন যতটুকু হওয়া দরকার সেটুকু আপনি না হলে আপনার দেখা গেল আপনি আরব আমিরাতের বুকে 3-4 বছর কষ্ট করে একটা ড্রাইভিং লাইসেন্স করলেন। ড্রাইভিং লাইসেন্স করার পরে একটা গাড়ি কিনলেন, বাড়ি থেকে অর্থ করে আইনা লোন করে একটা গাড়ি কিনলেন। দেখা গেল আপনার কষ্টার্জিত এই টাকাগুলোর যেই গাড়িটা আপনি ক্রয় করলেন, সেই টাকাটা আপনার দেখা গেল যে একদিন হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট এলো। তো তারপর পরবর্তীতে এরকম গাড়ির মধ্যে আমি অনেক সময় লেখা দেখছি, আপনারাও দেখছেন, যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি একদম প্রথম থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মনে হয় পারবো আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ধ্বংসস্তূপের ছাপ এখনো পড়ে আছে। আজকে 3 থেকে 4 মাস হলো। আলাপ গালফের নিয়ম অনুযায়ী এটা থেকে হাত দিতে পারবে না, পচে গলে যাবে, তারপরও না। এখান থেকে এই পর্যন্ত চলে আসছে আগুন। এই বিল্ডিংটা পুরো তামা হয়ে গেছে। এই যে নতুন টয়োটা গাড়িটা দেখছেন, এই একটা গাড়ি দেখছেন, এগুলো এখন পার্কিং করে রাস্তার পরে রাখছে। আপনারা সকলেই জানেন আরও আমিরাতে সব গাড়ি পার্কিং করে রাস্তার পাশে ফ্রি পার্কিংয়ে রাখা হয়, বা কেউ পে করে তারপরে আর কি রাখে। এগুলো আপনার এখান থেকে যে নষ্ট গাড়িগুলো দেখছেন, ভাঙা গাড়িগুলো দেখছেন, এগুলা এই পুরো বিল্ডিংটা আগুনে ঝলসে গেছে। আপনি এই দিকেটা দেখেন, এই যে মাটিগুলো উঁচু করা, তারপর পরবর্তীতে আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কত দূরে। এই যে আমাদের নয়ন ভাই দাঁড়াই আছে, তারও ওই পাশে হলো গিয়ে আগুন লাগছে। কিন্তু এত দূর পর্যন্ত এই আগুনের ভয়াবহতা লেলিহান শিখা ছড়িয়ে গেছে। তো আপনারা এখান থেকে শিক্ষা নেবেন, কেউ কখনো আপনার এই যে তেলের স্টোর হাউস, পেট্রোল পাম্প, এগুলার আশেপাশে গাড়ি পার্কিং না পারতে করবেন না ভাই। আপনার একটা ভুলের কারণে পথে বসে যেতে পারে, আপনার লাইফটা হতে পারে বড় একটা অ্যাক্সিডেন্ট। দেখেন এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের থাবায় কত মানুষের কি হয়ে গেছে। এই যে দেখেন, এই বিল্ডিংটা পুরো ঝলসে গেছে। এই বিল্ডিংটার মাঝখানে কিন্তু একটা রোড আছে, এই রোডের অপোজিটে যেই বিল্ডিংগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। এই হলো গিয়া মেইন আগুন লাগার জায়গাটা, এই তার সাইডে একটা রোড, এই রোডের অপোজিটে হলো বিল্ডিংটা। এই বিল্ডিংটার অবস্থা দেখেন, এই গাড়িগুলো পুড়ে কি অবস্থা হয়েছে। এই যে এখন আপনারা যে নতুন নতুন গাড়িগুলো দেখছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 3-4 মাস, অনেকে পার্কিং করে গাড়ি রেখে গেছে। এই যে দেখেন, এই হলো গিয়া মেইন অ্যাক্সিডেন্ট, এই হলো গিয়ে মেইন অ্যাক্সিডেন্ট। এখন এখানে প্লট বানানো হচ্ছে অলরেডি, 3-4 মাসের উপরে হবে মেবি।
এখন এখানে প্লট বানানো হচ্ছে, রেন্টের জন্য রেডি করা হচ্ছে। কিন্তু যারা এই অবহেলায় গা ভাসায় দিয়ে কোটি কোটি টাকা ঋণ নিয়ে চলে গেছে, পড়ে আছে সাধারণ মানুষের কিছু গাড়ি। এই যে দেখেন অ্যাক্সিডেন্টের ভয়াবহতার আপনাদের আমি দেখাই। এই গাড়িটা একদম পুরো ছাই হয়ে গেছিল, এখন এটা মাটি চাপা পড়ে আছে। এরকম হাজার হাজার গাড়ি আরও এটাতে পড়ে থাকে, কিন্তু এখানে এই যে এই বিল্ডিংটা পুরো আগুনে পুড়ে গেছিলো, এটার কিছুই নেই। তারপর পরবর্তীতে যে এই বিল্ডিংটা লিজ নিয়েছিল সে শুধুমাত্র এতটুকু পেয়েছে। এই যে দেখেন এই যে ট্যাঙ্কারগুলো দেখছেন, এগুলো জ্বলে একদম কালো হয়ে গেছে। এটার ভিতরেই মূলত আর কি তেলের ট্যাঙ্কিগুলো ফুল করা ছিল, এটার ভিতরে মূলত এই অয়েলগুলো ছিল। এখন যে আপনারা দেখতেছেন এই গাড়িগুলো, এগুলো নগদে আপনাদের অনেক বাইরে আছে যারা আইসা পার্কিং করে রেখে গেছে। এই যে বাউন্ডারিটা দেখতেছেন, এগুলি সব পুরো ছাই হয়ে গেছে। এটা হলো গিয়া আপনার আজমান লাকি রাউন্ড বোর্ড সানাইয়া 2-তে দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর অনেক কিছুই বলার ছিল, সচেতনতামূলক ভিডিও, কোনো একটা ভালো লাগার ভিডিও, কোনো কিছু খাবার দাবার, আমরা যেখানে যাচ্ছি ওখানে ভালো খাবারের যেই মেনুগুলো থাকে, আমরা আসলে ভোজন রসিক মানুষ, তো এই কারণে এই সকল কিছুই করে থাকি। রাত্রেবেলা দোকান করার পরে একটু হাঁটা চলার সময় পাই, ওই সময় চোখে যা পড়ে সেগুলো নিয়ে আপনাদের সামনে থাকি। এটা হলো সাইডে আলকামানিয়া বিল্ডিং, এখানকার সবচেয়ে যেই মানে মার্কেট, বড় মার্কেটটা। নয়ন ভাই আবার আমার রেখে চলে যাচ্ছে, সামনে সামনে হাঁটতেছে, মানে বলতেছে তুমি তাড়াতাড়ি আসো। তো আবার কোনো একটা সচেতনতামূলক ভিডিও অথবা ভালো কোনো খাবার রেস্টুরেন্ট, ভিজিটিং, ট্রাভেলিং যাই হোক, সেগুলো নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন। ওই যে নয়ন ভাই বিদায় জানাচ্ছে। ভাই আল্লাহ হাফেজ দেন।